হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো মূলত আজকে যে ভিডিওটা হচ্ছে দেশের যে বর্তমান যে পরিস্থিতি। সবাই জানেন যে বর্তমানে আমাদের দেশে পরিস্থিতি খুব খারাপ। কিছুদিন আগে সরকার পতন হইলো, দেশে একটা মোটামুটি একটা বড়ই যুদ্ধ গেছে দেশের ভিতরে। তো দেশের অবস্থা খুব খুব খারাপ। তার ভিতরে এখন আবার কুমিল্লা, ফেনী, তারপর নোয়াখালী, তারপর সুনামগঞ্জ এইসব মানে অঞ্চলে আর কি, মানে অনেক খুব বন্যা হইতেছে, পানি উঠে গেছে, মানুষের বসতবাড়ি মানে পানিতে ভাসায় নিয়ে গেছে ভাঙলে, এমন অবস্থা। ঘর বাড়ি নিয়ে গেছে, মানুষ ঠিক করে খাওয়া দাওয়া করতে পারতেছে না, খুব অসহায় আছে আর কি। মানে বর্তমানে বাংলাদেশে খুব খুব ভয়াবহ একটা অবস্থা। মানে কী আর বলবো, সবাই জানেন, এটা আমি নতুন করে বলার কিছুই নেই, তারপর একটু বললাম যে বাংলাদেশের কী একটা পরিস্থিতি সবাই আমরা নিজের চোখে দেখতে আসি। তো এর ভিতরে কিছু মানুষ, মানে কি বলবো ভাই, যে এত খারাপ যে ভাই, যে এখন মনে করেন যে আন্দোলনের মানে শেষ নেই এদের, মানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইসের আন্দোলন চলতেছে দেশের ভিতরে। যে দেশে যে কী একটা অবস্থা হচ্ছে, আমরা চাবো সবার, দেশটা তো আমাদের ভাই, দেশটা তো আর মানে একার কারো না, দেশটা আমাদের সবাই। তো আমাদের উচিত দেশটা কীভাবে মানে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে, সবাই জানে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। তো এটা আমরা সবাই জানি। তো এখন আমরা চেষ্টা করব যে আমাদের দেশটা নতুনভাবে কীভাবে সাজাইতে হয়, কীভাবে কী করতে হয়, গঠন করতে হয়, মানে এটা নিয়ে আমরা সবসময় ভাববো, চিন্তা করব, মানে এটা নিয়ে সবসময় আমরা আলোচনা করব বা করব। কিন্তু মানে কিছু মানুষ, এরা মানে এদের মানুষ বললেও ভুল হবে, যে দেশের এই দুঃসময়েও মানে তারা নিজেদের চাহিদা পূরণ করার জন্য মানে রাস্তায় নেমে গেছে। মানে বিভিন্ন মানে শ্রমিক দল, মানে মানে বিভিন্ন পর্যায়ের যারা কাজ বাজ করে তারা মানে এখন একটা আন্দোলন শুরু করে দিয়েছে রাস্তায়। মানে এই আন্দোলনগুলো আগে কই ছিল? এই 17 বছর কই ছিল এই যে আন্দোলনগুলো করতেছেন এখন? এই যে কিছুদিন আগে দেখলাম আনসার বাহিনী, তারা তারা আন্দোলন করছে, তারা মানে কয়েকটা শুনলাম আর কি, ছাত্র মারছে, তারপর সেনাবাহিনী গায়ে হাত দিছে, তারপর আরও অনেক পাবলিকও তারা নাকি মারছে, তারপর অনেক মানে অনেক অপরাধী করছে তারা। মানে তোরা যে এখন এই যে অপরাধগুলো করতে আসে, ঠিক আছে, এইগুলো কী ছিল? এই আন্দোলনটা তো এত বছর, এই 17 বছর কই ছিল? ঠিক আছে, এই আনসার দিতে আমার একটা প্রশ্ন, এই 17 বছর তোরা কই ছিলি? এই 17 বছর তোদের এই আন্দোলনটা কই ছিল? তারপর গতকাল দেখলাম আবার নামছে যে রিক্সা ড্রাইভাররা, দুই গ্রুপ নামছে। এক গ্রুপ হচ্ছে যে আপনার যারা পায়ে চালায়, পায়ে প্যাডেল দেয়, তারা এক গ্রুপ, আবার যে যারা ব্যাটারি চালিত তারা এক গ্রুপ। ঠিক আছে, দুই গ্রুপ নামছে, দুই গ্রুপ নামিয়া তাদের দাবি হয়েছে যাইয়া যে যারা পায়ে চালায় তাদের দাবি হচ্ছে যে পায়ে রিক্সা থাকবে, ব্যাটারি রিক্সা থাকবে না। যারা ব্যাটারি চালিত তারা বলতে যে ব্যাটারি চালিত রিক্সা থাকবে, পায়ে চালিত রিক্সা থাকবে না। এই নিয়ে তা দেখলাম আজকে সকালে, আমি দেখলাম যে ঢাকায় অনেক মারামারি হইতেছে, মানে যে যারা পারতেছে এইভাবে মারতে আসে। তারপর আবার দেখলাম যে গতকালকে একটা রাত্রিবেলা দেখলাম যে মানে যারা সিঙ্গেল ব্যাচেলার, যারা মানে যারা বিবাহিত অবিবাহিত, যারা বিবাহ করে নাই তারা একদল, আবার যারা প্রেম করে না তারা একদল মিলে আরও একটা আন্দোলন করতেছে। ভাই দেশটা কি ভাই, দেশটা কি একটা মনে করছে, আমি তো মনে দেখতেছি যে দেশটা বোধহয় একটা মানে খেলা হয়ে গেছে, ফানি ভিডিও করতেছে সবাই, মানে যে যার মতো ভিডিও করতেছে। এইগুলো কি ভাই? এইটা তো দেশের মানে এইভাবে তো হওয়ার কথা ছিল না। যে যে মানে এই যে আন্দোলনগুলো করতে আছে, আরও বিভিন্ন রকম আন্দোলন শুরু হইতেছে দেখতেছি আর কি, যে যেরকম পারতেছে আর কি আন্দোলনটা করতেছে। তো আমার কথা হচ্ছে যে ভাই দেশটা অন্য কারো না, অন্য কারো দেশ না, দেশটা হচ্ছে আমাদের। তো আমরা কীভাবে দেশটাকে মানে ঠিক করতে পারি এই চেষ্টাই করব। কেউ মনে করেন যে দেশ নিয়ে এই যে আন্দোলনগুলো করতেছেন, এই আন্দোলন করা ঠিক না ভাই। সরকার গঠন হোক, সরকার বসুক, তারপর সব কিছু ঠিক হোক। বাংলাদেশের পরিস্থিতি বর্তমান খুব খারাপ, সব কিছু ঠিক হোক। তারপর আপনাদের যে যে আনসার বাহিনী আছেন, তারা আপনাদের যে হেড তার কাছে যান, তাদের কাছে একজন যাইয়া সরকার কাছে মানে সরকারের সাথে কথা বলুন। তারপর রিক্সা যারা চালান, রিক্সা সমিতির যে একজন থাকে, যে মানে বড়ই থাকে, তার সাথে কথা বলুন, সমিতির মালিকের সাথে কথা বলুন, কথা বলে তার সাথে সরকারের সাথে কথা বলতে বলুন। বা এইভাবে আন্দোলন করে মারামারি করে দেশের ভিতরে একটা গন্ডগোল বাজাইন না আপনারা, ঠিক আছে? মানে দেশের অবস্থা খুব খারাপ। আর যারা এই যে সিঙ্গেল, ঠিক আছে, ব্যাচেলার,
এই যে আন্দোলন নামতে আছেন তাদের কাছে আমার অনুরোধ ভাই, এইসব ফানি ভিডিও ভাই, এইসব মানে ভিডিও করে দেশের দুর্নাম করেন না। এই যে ভিডিওগুলো মানে আপনারা যে আন্দোলনগুলো করতে আছেন, আন্দোলন করে যে ভিডিও করতেছেন, ভিডিও করে যে মানে ফেসবুক ইউটিউবে ছাড়তে আছেন, এইগুলো কিন্তু শুধু বাংলাদেশ মানুষ না, মানে অনেক দেশে মানুষ দেখে। তো দেখার কারণে কিন্তু মনে করেন যে আমাদের দেশেরই দুর্নাম হয়, ঠিক আছে? তো আপনাদের কাছে একটা অনুরোধ, এইসব মানে ফানি মানে মজা ভিডিওগুলো করেন না, ঠিক আছে? এইভাবে করেন না। তো এই আমার কথা ছিল ভাই, মানে সবার পক্ষে। তারপর আরও অনেক আন্দোলন করতে আছে যারা দেখছি আমি, তো এগুলো কি মনে নাই আর কি। তো আমি ভাবলাম যে আসলে দেশের অনেক বদনাম হইতে আছে, এই তো এই আর কি। সবাই মানে নিজে ঠিক তো সব ঠিক, ঠিক আছে? এইটাই হচ্ছে মেইন কথা, নিজে ঠিক তো সব ঠিক। তো এই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।